কল আছে, কলে নল লাগা আছে, কিন্তু জলের ব্যবস্থা নাই। আজ 1.5 বছর হয়ে গেল, প্রত্যেকটা কলের লাইনের ভিতরে ওই পাইপ লাইনের ভিতরে বিরলের বাসা করেছে। আজকে এই অবস্থায়, যেখানে কেন্দ্র সরকার এত টাকা পাঠাচ্ছে রাজ্যের উন্নয়নের জন্য, কিন্তু মানুষকে কীরকমভাবে প্রতারণা করা হয়েছে। আজ 1.5 থেকে 2 বছর ধরে তাদেরকে কল দেওয়ার পরও তাদেরকে জল দেয় নেই, আর এখন উন্নয়নের পাঁচালী গ্রামে গঞ্জে বলে বেড়াচ্ছে। পাল্টানো দরকার তৃণমূল সরকার, এই স্লোগানে ডাক দিয়ে প্রত্যেকটি বুথে বুথে বাড়িতে অভিযান শুরু করেছে বিজেপির কর্মকর্তারা। 2026 সালের বিধানসভার কোমর বেঁধে নেমেছে বিজেপির কর্মকর্তারা। বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের লক্ষ্যে সারা রাজ্য জুড়ে শুরু হলো বিজেপির গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচি। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, এই স্লোগানকে সামনে রেখেই সারা রাজ্যের পাশাপাশি পুরুলিয়ার কাশীপুর বিধানসভাতেও জোর কদমে শুরু হলো এই জনসংযোগ অভিযান। মঙ্গলবার কাশীপুর বিধানসভার বেকো অঞ্চলের কাটারাঙ্গুনি বুথে অনুষ্ঠিত হলো এই কর্মসূচি। এদিন বিজেপির নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শোনেন। এদিন বিজেপির নেতৃত্বরা কেন্দ্রের বিজেপি সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলোকে এলাকাবাসীদের সামনে তুলে ধরেন এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের বিগত 15 বছরের শাসনকালে ঘটে যাওয়া একাধিক দুর্নীতি তুলে ধরে রাজ্যে পরিবর্তনের বার্তা দেওয়া হয়। বিজেপি নেতৃত্বের তরফে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানানো হয় এলাকাবাসীদের কাছে। এদিনের গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা বিজেপির সহসভাপতি রাজেশ সিনহা, বিজেপির লড়াকু নেত্রী শুক্লা মুখার্জি, পুরুলিয়া জেলা বিজেপির সদস্য সন্তোষ দুবে ও তারকনাথ দুবে, কাশীপুর বিধানসভার বিজেপি নেতা সুকান্ত মুখার্জি, রবি চ্যাটার্জি সহ আরও অনেকেই বিজেপি নেতা ও কর্মীরা। তবে বিজেপিদের কথা, তৃণমূলকে এবার বিসর্জন দেওয়ার ডাক এসেছে, এবার বিসর্জন দিতেই হবে। এবং সমস্ত অনেক মানুষরাই জানে যে ভারত সরকার মানুষের চিকিৎসার জন্য 5 লক্ষ টাকার আয়ুষ্মান ভারত প্রকল্প বার করেছে, কিন্তু এই সরকার এতই হিংসা যে সেগুলো ব্যান্ড করে রেখে দেওয়া হয়েছে, এখানে কার্য করতে দেওয়া হয়েছে। আচ্ছা, আমি এই সরকারকে প্রশ্ন করতে চাই যে এই যে 5 লক্ষ টাকার আয়ুষ্মান ভারতের যে প্রকল্প বার করা হয়েছিল, তো এটাতে উপকার কে হতো? সাধারণ মানুষ, গরিব খেটে খাওয়া মানুষরা। তো আজকে তাদের যদি এই 5 লক্ষ টাকার বিমা করা থাকতো, তো ভারতবর্ষের যে কোনো জায়গায় তারা কিন্তু এই চিকিৎসার লাভ কিন্তু তারা উঠাতে পারত। আজকে আমার দুঃখ লাগছে যে আপনারা হয়তো দেখেছেন যে এই এরিয়াটার অবস্থা কীরকম। এই দেখুন পেছনে আমার এই বুথেরই একজন আদিবাসী ভাইয়ের বাড়ি আছে, দেখুন ঘরের কি অবস্থা। আজকে এখানে 15 বছর প্রায় সরকার এখানে আছে, এখানে গ্রাম পঞ্চায়েতও শুদ্ধ আছে, কিন্তু তা সত্ত্বেও এখানের এই মানুষগুলা বাড়ি পাওয়ার যোগ্য, কিন্তু তারা বাড়ি পায়নি। তারা সরকারের প্রকল্প থেকে, রাজ্য সরকারের প্রকল্প থেকে তারা বঞ্চিত হয়ে পড়ে আছে। আমরা কথা দিচ্ছি যে আমরা কেন্দ্র সরকার ভারতীয় জনতা পার্টি 2026-এ জিত নিশ্চিত আছে। আমরা এই ক্ষমতায় আসার পর সঙ্গে সঙ্গে এই মানুষগুলোর উপকার আমরা আগে করব, এবং আমরা যে বাড়ি, যেমন অন্যান্য রাজ্যে 2.5 লক্ষ টাকা করে বাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছে, আমরা ঠিক এখানের মানুষকে 2.5 লক্ষ টাকা করে মানুষকে ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে। তো যে সকল প্রকল্প আছে, এই প্রকল্পগুলো কোথাও আমরা কিন্তু কোনো রকম ফাঁকফুকুর রাখবো না। সাধারণ মানুষ, একদম নিচু স্তরের মানুষকে উঠায় আনার জন্য আমরা তাদের ব্যবস্থা করব। বলছি বিগত 15 বছর তৃণমূল কংগ্রেস সরকার থাকলো এই বাংলায়, তারা বলছে বিভিন্ন উন্নয়ন হয়েছে, গ্রাম বাংলা হাসছে, একইরকমভাবে পুরুলিয়াও নানাভাবে উন্নয়ন হয়েছে। আপনাদের চোখে সেই উন্নয়ন কীরকম ধরা পড়েছে? আপনাদের সামনে তো উন্নয়ন হাসছে। এতে যে আমার পেছনে বাড়িটা আছে, এটা আদিবাসী একজন ভাইয়ের, তো তার অবস্থা দেখুন। এখানে মাটির দেওয়াল, উপরে টালি দেওয়া আছে, কিছু টালি উড়ে গেছে। তো এই পরিস্থিতিতে যদি বলে যে হাসছে, তো এটা দুর্ভাগ্য আমরা পশ্চিমবাংলায় আমরা বাস করছি। তৃণমূল কংগ্রেস উন্নয়নের পাঁচালী শুরু করেছে, উন্নয়ন তুলে ধরতে তাদের। আমার প্রশ্ন হচ্ছে, এখানে যদি উন্নয়ন করে থাকে তারা, তো তবে উন্নয়ন পাঁচালীটা রাস্তায় পড়ার দরকার কি আছে? তো মানুষ তো জানবে যে তারা উন্নয়ন করেছে, মানুষ তবে তো তাদের পাশে থাকবে। এসব ভুলভাল আজব করে কথা বলে নিয়ে মানুষকে আর ভুলানো যাবে নাই। মানুষ রায় বানাই দিয়েছে 2026-এ, মানুষ কিন্তু এই সরকারকে বিসর্জন দিতে চলেছে। ভারতীয় জনতা পার্টিকে দুহাত ধরে ভালোবাসা দিবে এবং দুহাত ধরে আশীর্বাদ দিবে। 2026-এ এই পশ্চিমবাংলায় কিন্তু ভারতীয় জনতা পার্টি। মূলত কি উন্নয়ন আপনারা পৌঁছে দিচ্ছেন মানুষের কাছে, বা কি নিয়ে যাচ্ছেন উন্নয়নের প্রচারে? দেখুন, আমরা জল জীবন প্রকল্পে আমরা এই পশ্চিমবাংলায় আমরা কেন্দ্র থেকে বহু টাকা দেওয়া হয়েছে। আজকে আপনি এই বুথের প্রত্যেকটা বাড়িতে আপনারা যাই নিয়ে দেখতে পারেন, মোটামুটি ঘরে ঘরে কল আছে, কলে নল লাগা আছে,
কিন্তু জলের ব্যবস্থা নাই। আজ 1.5 বছর হয়ে গেল, প্রত্যেকটা কলের লাইনের ভিতরে ওই পাইপ লাইনের ভিতরে বিরলের বাসা করেছে। আজকে এই অবস্থায় যেখানে কেন্দ্র সরকার এত টাকা পাঠাচ্ছে রাজ্যের উন্নয়নের জন্য, কিন্তু মানুষকে কীরকমভাবে প্রতারণা করা হয়েছে। আজ 1.5 থেকে 2 বছর ধরে তাদেরকে কল দেওয়ার পরও তাদেরকে জল দেয় নেই, আর এখন উন্নয়নের পাঁচালি গ্রামে গঞ্জে বলে বেড়াচ্ছে। আপনারা বলছেন ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডার বাড়াবেন। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার বিষয় হচ্ছে যে আমরা যে রাজ্যে আমাদের ভারতীয় জনতা পার্টি আছে বা সরকার চালাচ্ছে, মহিলাদের কথা চিন্তা মাথায় রেখে দিয়ে আপনারা ভালো করে খোঁজ নিয়ে দেখবেন যে আমাদের ওইসব রাজ্যে প্রায় মহিলাদের জন্য আমরা 3,000 টাকা করে তাদেরকে বরাদ্দ দেওয়া হয়। এবং এইখানে ঠিক কীরকম দেখুন যে তাদেরকে এর আগে 1,000 টাকা 1,200 টাকা, আর এখন তাদের দর দিচ্ছে 1,500 টাকা। 1,500 টাকায় কি হয়? 1,500 টাকা আজকের দিনে বাজারে যেরকম অবস্থা, সেই জায়গায় আমি মনে করি যদি সরকারকে যদি দিবার চিন্তাধারাই ছিল যে হ্যাঁ মহিলাদেরকে আত্মনির্ভর করার জন্য কিছু সাহায্য করার দরকার, আমি বলবো যে ঠিক আছে আপনি দিতেন 3,000 টাকা দিতেন। যে সকল জায়গাতে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার চালাচ্ছে সেখানে 3,000 দিচ্ছেন, আপনিও দিতেন। মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার সময়ের অপেক্ষা বলছে তৃণমূল। ওগুলো অনেক কিছু বলার অনেক মুখ আছে, কিন্তু মানুষ রায় নিয়ে ঠিক করে রেখেছে যে এবারে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবাংলায় ক্ষমতা নিয়ে আসবে। তার জন্য আমরা তো এই যে গ্রামে ঘুরছি, তো দেখছি কি অবস্থা। মানুষ দুহাত ভরে আমাদেরকে আশীর্বাদ দিয়েছেন, আপনারাও দেখেছেন, আমরাও দেখছি। মানুষ কিন্তু এবারে ঠিক করে নিয়েছে যে এইবার বিজেপি সরকার। আমার নাম হচ্ছে রাজেশ সিনহা, আমি ভারতীয় জনতা পার্টি জেলার সহসভাপতি।